নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচার। আমার ছেলে টক ঝাল মিষ্টি এই আচারটা খুব ভালোবাসে, তো সারা বছর আমার ঘরে কোনো না কোনো আচার থাকে। তো আমগুলোকে কেটে নিলাম টুকরো টুকরো করে, আর এবার নুন হলুদ বেশ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে রোদে শুকাতে দেবো। আর হলুদ নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে আচারটা নষ্ট হয় না। এবার আমি সর্ষের তেল ঢেলে ফুল গরম করে নেব। তেলটাকে এমনভাবে গরম করতে হবে এই বুদবুদটা যাতে পুরোটাই চলে যায়। আর এই ফুটন্ত তেল গরম হওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমি একটু নেড়ে হালকা ঠান্ডা করে নেব, যাতে চারিদিকে তেলটা ছিটকে না যায়। এবার আমি আমগুলো দিয়ে দেব। তাতেই দেখুন এখনও অনেকটা গরম আছে, প্রায় ভাজা ভাজা হয়ে যাবে। আর এই গরমটাই বাকি যে রসটুকু আছে সেটা টেনে নেবে। আর রোদে আমি 2 দিন রেখেছিলাম, তাতে নুনের যে জলটা সেটা টেনে নিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা আমার করাই থাকে, মাঝে মাঝে আচারে দেওয়া হয়। এটা আসলে 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা, আর ওদিকে শুকনো লঙ্কা, জিরে ধনে গুঁড়ো একসাথে করা। এই ভাজা মশলাটা আমার রেডি করা থাকে, তাই অন্য কোনো ভিডিওতে পেয়ে যাবেন। আর বেশি করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমার ছেলে আবার মিষ্টিটা খুব একটা ভালোবাসে না, আচারের সাথে একটু টক টক ডালের সাথেও খুব ভালোবাসে। আপনারা চাইলে এর মধ্যে হালকা একটু চিনিও দিতে পারেন। আমি অর্ধেকটার মধ্যে পরে আবার একটু গুড় মিশিয়েও রেখে দিলাম। তা দেখুন কেমন আচারটা হয়েছে। জিভে যেন জল চলে এসেছে।